ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ ক্লাস পিপির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের থার্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস পিপি বা প্রি প্রাইমারির গণিত বিষয় বা অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। ভিডিওটির সম্পূর্ণ সমাধান তোমাদের দেখে নিতেই হবে। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম এখানে লিখবে। ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, স্কুলের যে রোল নাম্বার সেটি লিখবে। এইবার আমরা এক দাগে দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, দেখো 21 থেকে 30 পর্যন্ত লেখো। 21 থেকে 30 পর্যন্ত লিখতে হবে, এর জন্য 10 মার্ক বরাদ্দ। তাহলে 21 থেকে 30 পর্যন্ত পরপর লিখতে হবে। এখানে দেখো লিখেছি 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। তাহলে এতে হয়ে গেল 10 মার্ক। 21 থেকে 30 পর্যন্ত লেখা হলো। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। এখানে দেখো আগের ও পরের সংখ্যা লেখো। প্রত্যেকটা দেখো মাঝের সংখ্যা দেওয়া আছে, আমাদের আগের আর পরের সংখ্যা লিখতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য আমাদের রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্ন বা অংশের জন্য আমাদের 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে 35, দেখো এই 35-এর আগে হচ্ছে 34 এবং পরে 36। এই 25-এর আগে হচ্ছে 24 এবং পরে 26। 43 এর আগে হচ্ছে 42, পরে হচ্ছে 44। 10 এর আগে হচ্ছে 9 এবং পরে 11। তাহলে এখানে 4 মার্ক হয়ে গেল। এইবার 3 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 3 দাগে কী বলেছে, বাংলায় বানান লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে আমরা দেখব প্রথম 3-এর ক। এখানে 5, তাহলে 5 আমরা বানান করে লিখছি। পয় চন্দ্রবিন্দু আকার চ 5। খ দাগে 8, দেখো 8 ট 8। এবার গ দাগে দেখো 11, এ গয়াকার রয়কার 11। এবং ঘ দাগে দেখতে পাচ্ছি 18, 8 হয়াকার রয়কারেরও 18। তাহলে বাংলায় বানান লেখা হয়ে গেল। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। এখানে 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বানান পড়ে সংখ্যা লেখো। এর জন্য 4 মার্ক। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো 21, এ কয় হস্য তালিবর্ষে 21, এখানে 2 10 1 21। খ দাগে 13, এখানে 1 10 3 13। গ দাগে রয়েছে 32, তাহলে এখানে আমাদের সংখ্যা লিখতে হবে 3 10 2 32। তারপর ঘ দাগে দেখো 16, তাহলে ঘ দাগে বক্সে আমরা 1 10 6 16 লিখে দিলাম। এইবার আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখব ও তার উত্তর লিখব। দেখো 5 দাগে বলছে যোগ করো। এর জন্য দেখো 2 গুণ 2 4 মার্ক। 2টি প্রশ্নের জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 করে বরাদ্দ। প্রথম ক দাগে দেখো একক দশক। এককের ঘরে 6 যোগ এককের ঘরে 2, দশকের ঘরে কিছু নেই, তাহলে 6 আর 2 কত হয় 8। এরপর খ দাগে একক দশক। দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 9 যোগ এককের ঘরে 0, তাহলে 9 আর 0 যোগ করলে 9। নেক্সট আমরা দেখব বিয়োগ করো। 6 দাগে বিয়োগ করো। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে দেখো 9 থেকে 8 বাদ, তাহলে 9 থেকে 8 চলে গেলে কত থাকে 1। এবং খ দাগে দেখো 4 বিয়োগ 4, 4 থেকে 4 চলে গেলে কত থাকে 0। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।